ओम भगवद्गीताय नमो नमः। ओम परमात्माय नमो नमः। ভগবদ্গীতার মোট 18টি অধ্যায়ের ভিতরে আজকের অধ্যায় হলো ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। অর্জুন বলিলেন, হে কেশব, প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞেয় কাহাকে বলে, তাহা আমি জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান বলিলেন, হে কুন্তেয়, সংসারের এই দেহকে ক্ষেত্র বলা হয় এবং আত্মাকে ক্ষেত্রী বলা হয়। ইহা যিনি জ্ঞাত আছেন, পণ্ডিতগণ তাহাকে ক্ষেত্রজ্ঞ বলেন। হে ভারত, সর্বক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ স্বরূপ আমি অবস্থিত। অতএব ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্পর্কে জ্ঞানই প্রকৃত আমার জ্ঞান জানিবে এবং ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্পর্কে অজ্ঞানই প্রকৃতি আমার অজ্ঞান জানিবে। এই ত্রয়োদশ অধ্যায়ের পাঠে জ্ঞানচক্ষুর বিকাশ ও শক্তি লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, সেই ক্ষেত্র অর্থাৎ দেহ কি, তাহার রূপ বিকার কিরূপ, তাহার স্বরূপ ও প্রভাব কেমন, তাহার সংক্ষেপ বলিতেছি। আমাদের ঋষিগণ বেদমন্ত্রে ও ছন্দে এই ক্ষেত্র বা ক্ষেত্রজ্ঞ বিষয়ে জ্ঞান নিরূপণ করিয়াছেন। শরীরের ভিতরে পঞ্চমহাভূত আছে, যেমন স্মৃতি, অপ, তেজ, ওম ও মরুত, অর্থাৎ পৃথিবী, জল, অগ্নি, আকাশ ও বায়ু, এবং অহংকার ও বুদ্ধি হইল মূল প্রকৃতি। সতগুণ, রজগুণ ও তমগুণ হইল অব্যয় প্রকৃতি এবং 10 ইন্দ্রিয়। 10 ইন্দ্রিয়র ভিতরে আছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, রস, রূপ, গন্ধ, স্পর্শ ও শব্দ। পঞ্চ কর্মেন্দ্রিয়, হস্তপদ, গুহ, লিঙ্গ ও মুখ। ইচ্ছে, দেশ, সুখ দুঃখ, শরীর, চেতনা, ধৈর্য, এই সকল দেহের বিকার। ইহাই সংক্ষেপে বলা হইল। নিরভিমান, দম্ভ শূন্যতা, অহিংসা, ক্ষমা, সহনশীলতা, সরলতা, গুরু সেবা, দেহ মনের শুচিতা, মন স্থির করা, সর্ব বিষয়ে বৈরাগ্য, নিরঅহংকার, জন্ম মৃত্যু, জরা ব্যাধি, সুখ দুঃখ, বিদেশ প্রভৃতিতে অনাসক্ত এবং স্ত্রী পুত্র গৃহে অনাসক্ত, ইষ্ট অনিষ্টে সমজ্ঞান, আমাতে একনিষ্ঠ ভক্তি, নির্জনে বাস, লোকের মধ্যে বাস করায় আগ্রহহীন, আত্মতত্ত্ব ও মোক্ষ বিষয়ে সদা উপলব্ধি, এইগুলিকে বলা হয় জ্ঞান। ইহার বিপরীতগুলি অজ্ঞান বলিয়া জানিবে। জ্ঞেয় কাহাকে বলে শ্রবণ করো, ইহা জ্ঞাত হইলে পরমানন্দ লাভ করিতে পারা যায়। একমাত্র জ্ঞেয় বস্তু অনাদি পরম ব্রহ্ম। সর্বত্রই ব্রহ্মের হস্তপদ, শির ও মুখ এবং কর্ণ বিশিষ্ট। তিনি বিশ্বব্যাপ্ত, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী বিরাজিত। তিনি নির্গুণ হইয়াও সকল গুণের পরিপালক করিয়া রহিয়াছে। তিনি সর্বভূতে অন্তরে ও বাহিরে বিরাজিত আছেন। তিনি নিকটে অবস্থিত থাকিয়াও দূরে অবস্থিত মনে হয়। তিনি সর্বভূতে যুক্ত হইয়াও বিচ্ছিন্ন রূপে অচঞ্চল। সর্বভূতকে তিনি পালন পোষণ করেন। প্রলয়ের সময়ে গ্রাস করেন, আবার সৃষ্টির সময়ে বিভিন্ন রূপে প্রকাশিত হন। তিনি সকলের মূল স্বরূপ, জ্যোতিষ্ক সকলের জ্যোতিরূপ। তিনি তমরূপ, অন্ধকারের অতীত। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় ও তিনি জ্ঞানগম্য। তিনি সকলের হৃদয়ের মধ্যে অবস্থিত। আমি তোমায় ক্ষেত্র, জ্ঞান ও
জ্ঞেয় সম্পর্কে সংক্ষেপ বলিলাম। আমার ভক্তগণ ইহা বিশেষভাবে জ্ঞাত হইয়া আমার ভাবপ্রাপ্ত হন। প্রকৃতি ও পুরুষ হইল অনাদি। সমস্ত বিকার এবং গুণ প্রকৃতি হইতে জাত। পুরুষ নির্বিকার, শুধুমাত্র সাক্ষী স্বরূপ। জীবের দেহে আপন বুদ্ধিতে অবিদ্যার জন্ম হয়, তাই পুরুষ ভিন্ন ভিন্ন দেহে জন্মায় ও ভোগ করে। প্রকৃতি ও পুরুষের এই সম্বন্ধ যে ব্যক্তি জানে, মুক্তি পায়। যিনি পুরুষ ও প্রকৃতির এই গুণ সকলকে জ্ঞাত আছেন, তিনি সর্ব অবস্থায় বর্তমান থাকিলেও দেহান্তে পুনর্জন্ম প্রাপ্ত হন না। কেহ কেহ ধ্যান যোগের দ্বারা, কেহ কেহ জ্ঞান যোগের দ্বারা ও কেহ কেহ কর্মযোগের দ্বারা আত্মাকে দর্শন করেন। কেহ কেহ আবার এই সকল ভাব না জানিয়া অপরের মুখে শ্রবণ করিয়া তাহার উপাসনা করেন। ইহাতে তাহার মৃত্যুময় সংসার অতিক্রম করেন। যিনি সর্বভূতে সমভাবে বিরাজিত ও বিনাশশীল পদার্থে অবিনাশী আত্মাকে দর্শন করেন, তিনিই প্রকৃত দৃষ্টা। যিনি সর্বভূতে সমভাবে ঈশ্বরকে সর্বব্যাপী বিরাজিত দেখিয়া আত্মা হিংসার মুক্ত, তিনিই মোক্ষ প্রাপ্ত হন। পৃথক পৃথক ভূতগণকে যিনি আত্মাতে স্থির জানেন, সৃষ্টিকালে পূর্ণ ভূতগণ আত্মা হইতে পৃথক হয়, এই তত্ত্ব যিনি বুঝিতে পারেন, তিনি ব্রহ্মত্ব প্রাপ্ত হইয়া থাকেন। হে কুন্তেয়, অনাদি নির্গুণ ও অব্যয় বলিয়া এই দেহস্থ হইয়াও তিনি কিছুই করেন না, অতএব তিনি নির্লিপ্ত। যেমন সর্বব্যাপী আকাশ সর্ববস্তুতে ব্যাপ্ত হইয়াও কিছুতেই লিপ্ত হয় না, সেই রূপ আত্মা সর্ববিধ দেহ থাকিয়াও নির্লিপ্ত থাকেন। হে ভারত, একমাত্র সূর্য যেমন এই বিশ্ব প্রকাশ করেন, সেই রূপ ক্ষেত্রী অর্থাৎ আত্মা সকল ক্ষেত্রকে প্রকাশিত করেন। যাহারা ক্ষেত্রজ্ঞের পার্থক্য এবং ভূত ও প্রকৃতি হইতে মুক্তির উপায় জ্ঞান চক্ষুর দ্বারা জ্ঞাত হইয়াছেন, তাহারা পরমগতি লাভ করেন। দেহের মধ্যে থেকেও আত্মার কোনো বন্ধন নাই। এই সকল তথ্য যিনি জ্ঞাত হন, তিনি পরমপদ লাভ করেন। ইতি ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নামক 13 অধ্যায় এইখানে সমাপ্ত হলো। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ।